জুলাই মাস শেষ হতে হতে প্রচুর মনিটাইজ চ্যানেল ডিমনিটাইজ হবে এবং সেখানটাতে কি দেখাবে জানো রিজনটা নট অরিজিনাল এফার্ট শোয়িং কন্টেন্ট এই প্রবলেমটা দেখাবে এবং চ্যানেলটাকে ডিমনিটাইজ করা হবে। তারপরে অনেক চ্যানেল যারা মনিটাইজ অ্যাপ্লাই করবে তাদেরও কিন্তু এই প্রবলেমটা দেখা দেবে। এই মাস থেকে অলরেডি শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছো? আর জুলাইয়ের পরে আগস্ট থেকে কিন্তু একদম প্রচুর পরিমাণে এই প্রবলেমটা আসবে যখন মনিটাইজ অ্যাপ্লাই করবে তারপরে, বুঝতে পেরেছো? তো তোমরা যারা মনিটাইজ করে নিয়েছো অলরেডি তোমরা তো অতি অবশ্যই ভিডিওটা দেখবে। আর যারা এখনো মনিটাইজ করোনি, মনিটাইজ অ্যাপ্লাই করবে বা করে ফেলেছো ইতিমধ্যেই কিন্তু রেজাল্ট এখনো আসেনি, তোমরাও এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ দেখে নিও। তার কারণ কি, তোমাদের সঙ্গে কিন্তু এই প্রবলেম আসতে পারে। যাদের মনিটাইজ এখনই অ্যাপ্লাই করেছো এখন রেজাল্ট দেয়নি, মানে মনিটাইজ এখনো করেনি, হয়তোবা এইটা চলে আসবে নট অরিজিনাল এফার্ট শোয়িং কন্টেন্ট, বুঝতে পেরেছো? আর তোমরা যারা আগে মনিটাইজ করেছিলে তোমাদের সঙ্গে কিন্তু এই প্রবলেমটা হামেশাই আসবে, বুঝতে পেরেছো? এই মাস শেষ হতে হতে প্রচুর চ্যানেল ডিমনিটাইজ হবে। এই যে জুলাই চলছে, এই জুলাইয়ের মানে এন্ড হতে হতে প্রচুর চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে, প্রচুর চ্যানেলের ইনকাম কিন্তু বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ভিডিও। সেই জন্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটাকে দেখো। যদি সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে পারো তাহলে হয়তো তুমি তোমার চ্যানেলটাকে বাঁচাতে পারবে এবং চ্যানেল থেকে ইনকাম করতে পারবে। আর যদি এই ভিডিওটা না দেখো তাহলে হয়তো মুহূর্তের মধ্যে তোমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাবে, ইনকাম বন্ধ হয়ে যাবে, বা তোমার চ্যানেলটা এখন মনিটাইজ অ্যাপ্লাই করেছো রিজেক্টই চলে এলো এবং তোমাকে কি দেখিয়ে দিল না নট অরিজিনাল এফার্ট শোয়িং কন্টেন্ট। এরকম প্রচুর মানুষের সঙ্গে কিন্তু হচ্ছে আর আগামীতে কিন্তু প্রচুর হবে। তাহলে এর থেকে বাঁচবে কি করে আর এটা কেন আসছে সেটাই তোমাদেরকে বলবো, বুঝাবো আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য আমি তোমাদেরকে হাত জোড় করে বলছি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ দেখে নিও, একদম স্কিপ করে চলে যেও না। আমি কিন্তু কোনোদিন এই কথা বলি না, কেননা আমাকে দেখতে পাচ্ছি প্রচুর লোক মেসেজ করছে দাদা আমার এটা আসছে, এই প্রবলেমটা আসছে, প্রচুর লোকের কিন্তু অলরেডি এসছে। সেই জন্য বিশেষ করে এই ভিডিওটা বানাচ্ছি, কেননা এই টপিকে কিন্তু খুব একটা কথা কিন্তু ইউটিউবে বলেনি, খুব একটা ভিডিও কিন্তু নেই। সেই জন্য তোমরা যেন এখন সাবধান হয়ে যেতে পারো, সবকিছু বুঝতে পারো, সেই জন্য আমার এই ভিডিওটা বানানো, বুঝতে পেরেছো? তো চলো, তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হতে হয় তাহলে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। কেউ প্লিজ তোমরা কল করবে না, কেউ কল করো না, মেসেজ করো, আমি ঠিক সময় মতো তোমাদের রিপ্লাই করে দেবো। তাহলে এটা আশা করো না এক্ষুনি মেসেজ করেছো এক্ষুনি রিপ্লাই হবে, বুঝতে পেরেছো? তার কারণ কি, আমার এছাড়াও অনেক কাজ আছে, ইউটিউবেরও প্রচুর কাজ আছে, সেগুলো করতে হয়, তারপরে কিন্তু রিপ্লাই, বুঝতে পেরেছো? আর আরেকবার বলে দিচ্ছি প্রতিটা কাজের জন্য কিন্তু চার্জ লাগবে। আর যাদের মানে প্রবলেম রয়েছে, যারা ভিডিও দেখে সলভ করতে পারছো না, তোমরাই শুধুমাত্র মেসেজ করবে। যারা ভিডিও দেখে প্রবলেম সলভ করতে তোমরা প্লিজ মেসেজ করো না, ওকে? তো এখন আমি তোমাদেরকে বলবো এই যে প্রবলেমটা ইউটিউবে হামেশাই চলে আসছে একদম আগে, দেখো চ্যানেলটা মনিটাইজ করেছো, হয়তো ডিমনিটাইজ হয়ে গেছে, কেন না রিইউজ কন্টেন্ট বা রিপিটেটিভ কন্টেন্ট, বুঝতে পেরেছো? তারপরে আরো অনেক যেমন ইনঅথেন্টিক কন্টেন্ট। আর এখন কি দিচ্ছে, এই প্রবলেমটা কিন্তু দিয়ে দিচ্ছে নট অরিজিনাল এফার্ট শোয়িং কন্টেন্ট। এই যে প্রবলেমটা এখন দিচ্ছে, এই প্রবলেম থেকে তোমরা বাঁচবে কি করে? সর্বপ্রথম তোমাদেরকে জানতে হবে এই প্রবলেমটা কেন আসছে আর এটা থেকে তোমরা উদ্ধার কি করে হবে, বুঝতে পেরেছো? তার জন্য আমি সোজাসুজি তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে। এই যে চ্যাট জিপিটি আমি এখানে কিন্তু বের করে নিয়েছি এবং সার্চ করে নিয়েছি। দেখো ইউটিউব নট অরিজিনাল এফার্ট শোয়িং কন্টেন্ট লিখে আমি সার্চ করেছি। তো এটা কেন আসছে এখানে কিন্তু পরিষ্কার ইউটিউব বলে দিয়েছে। আর এটা ঠিক করার জন্য কি করতে হবে সেটাও বলে দিয়েছে। আর এই দেখো সাধারণ কারণগুলো কি, কারণটা কি রয়েছে প্রথমে বলেছে, তারপরে এটার ঠিক করারও কিন্তু বলে দিয়েছে। তো আমি তোমাদেরকে এবার ক্লিয়ারলি বলবো, বুঝতে পেরেছো? তো এখানে কি বলছে, যদি ইউটিউবে নট অরিজিনাল এফার্ট দেখায় তাহলে এর অর্থ হলো ইউটিউব মনে করছে আপনার কন্টেন্টে পর্যাপ্ত মৌলিক মানে অরিজিনাল কোনো অবদান নেই। এটি সাধারণত ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওয়াইপিবিতে রিভিউর সময় দেখা যায়।
অবশ্যই যখন তুমি পাঠাচ্ছ চ্যানেলটা মনিটাইজ করতে তখনই কিন্তু বেশি অংশ দেখাচ্ছে। আবার অনেকের চ্যানেল মনিটাইজ আগে হয়ে গেছে, তাদেরও কিন্তু এখন দেখাচ্ছে। বুঝতে পারছো, মানে ডিমনিটাইজ করে দিচ্ছে চ্যানেলটাকে এই প্রবলেমটা দেখিয়ে। বুঝতে পেরেছো? তো এখন এর সাধারণ কারণগুলো কি, ঠিক আছে, এইখানে পরপর কিন্তু বলে দিয়েছে, 1 2 3 4 5টা কারণ দেখিয়েছে। আমি তোমাদেরকে এবার এক এক করে বলি। প্রথম কারণটা কি বলেছে, অন্যের ভিডিও কপি বা রিপোস্ট করা। প্রথমটা, তার মানে কি, তুমি অন্য লোকের একটা ভিডিও কপি করছো, মানে ওটাকে ডাউনলোড করে তুমি তোমার চ্যানেলে আপলোড করছো বা রিপোস্ট করছো, মানে মানে পোস্ট করে দিচ্ছ সেটাকে নিয়ে। বুঝতে পেরেছো? এই কারণেও কিন্তু তোমার এটা আসছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে প্রধান কারণ। কারণ অন্যের ভিডিও তোমরা নিতে ভালোবাসো, মানে কপি পেস্ট। তোমরা কপি করবে, ওটাকে পেস্ট করবে, ডাউনলোড করবে, ওটাকেই আপলোড করে দেবে। বুঝতে পেরেছো? তোমাদের নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি ওর মধ্যে অ্যাড করবে না। তোমরা চাও শর্টকাটে, মানে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চাও, সেটা করতে গেলে আর ইনকাম হবে না। বুঝতে পেরেছো? দ্বিতীয় কি বলছে, শুধুমাত্র অন্যের ক্লিপ জোড়া লাগিয়ে ভিডিও বানানো। অবশ্যই তোমরা কি করো, ওই যে বললাম কপি পেস্ট, আগেই বলেছি, অন্যের ভিডিও ক্লিপ তোমরা ডাউনলোড করে নিচ্ছ, কোনো না কোনো জায়গাতে জোগাড় করছো, সেটাকে জোড়া দিয়ে অনেকগুলো ক্লিপ একসঙ্গে করে করে সেটাকে দিয়ে তুমি আপলোড করে দিচ্ছ একটা ভিডিও তৈরি করে দিয়ে। বাহ, কি সুন্দর আমরা ইনকাম করব। আমাদের মোটিভ শুধুমাত্র ইনকাম করা, কিন্তু নিজে কষ্ট করে নয়, অন্যের কষ্টের ফলটা আমাকে নিতে হবে, এটা হচ্ছে তোমাদের। তো এটা করা যাবে না, অন্যের ক্লিপ নিয়ে জোড়া লাগিয়ে ভিডিও বানানো যাবে না, সেগুলো আপলোড করা যাবে না। বুঝতে পেরেছো? তৃতীয় কি বলছে, এআই ভয়েস বা স্টক ফুটেজ ব্যবহার করলেও নিজের বিশ্লেষণ, মন্তব্য বা মূল সংযোজন না থাকা। মানে তুমি এআই ভয়েস ইউজ করছো, ঠিক আছে, বা স্টক ফুটেজ ব্যবহার করছো, যে নো কপিরাইট যে ভিডিও ফুটেজ হয়, ঠিক আছে, সেগুলো তুমি ব্যবহার করছো ভিডিওতে, কিন্তু নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি অ্যাড করছো না। তো এই জন্য কিন্তু প্রবলেমটা আসছে। দেখো, একটা তুমি এআই ভিডিও বানাচ্ছ, প্রবলেম নেই, এআই হচ্ছে এখনকার দিনে, সব এআই হয়ে গেছে সারা দুনিয়াতে। তুমি এআই ভিডিও বানাচ্ছ একটা কোনো ওয়েবসাইট থেকে বা কোনো অ্যাপ্লিকেশন থেকে, তুমি সেখানে এআই ভয়েসই অ্যাড করে দিচ্ছ, নিজস্বতা কিন্তু বলতে তোমার কিছু নেই, সবকিছু এআই করে দিচ্ছে। তাহলে থোড়ি তোমার চ্যানেলটা ইউটিউব মনিটাইজ দেবে? কখনো না। সেই জন্য এআই ভিডিও বানালে সেখানে তোমাকে নির্দিষ্ট নিজস্ব ভয়েস ওভার অ্যাড করতে হবে, তাহলে সেই ভিডিওটা পারফেক্ট হবে। এই কথাগুলো আমি আমার অনেক ভিডিওতে বলেছি, তারপরেও তোমরা কিন্তু ঠিক হচ্ছ না। বুঝতে পেরেছো? শুধু মনে করো যে এআইটা চলে এসছে মানে এখন সবকিছু সহজ হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই সহজ হয়ে গেছে, তো সেই সহজটাকে তুমি আরেকটু নিজস্বতা দিয়ে তারপর তুমি আপলোড করো, সমস্যা তো কিছু নেই। বুঝতে পেরেছো? তারপরে কি বলছে, একই ধরনের ভিডিও বারবার আপলোড করা। অবশ্যই তোমরা একই টেমপ্লেটের উপরে ভিডিও বানাচ্ছ, একই ভিডিও তোমরা বারবার তৈরি করছো, একই টপিকের ওপরেই বানাচ্ছ। এআই দিয়ে যে একটা টেমপ্লেট তৈরি করছো, ওই একই টেমপ্লেটে পর 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 ভিডিও হয়ে যাচ্ছে, থোড়ি না সেগুলো চলবে। টেমপ্লেট চেঞ্জ করতে হবে তোমাকে, না হলে কিচ্ছু করার নেই, এই প্রবলেম আসতে বাধ্য। তারপরে কি বলছে, খুব কম এডিটিং বা মৌলিক পরিবর্তন করা। মানে ভিডিও করছো, খুব কম এডিটিং করছো, তোমার নিজস্বতা ওর মধ্যে নেই, মানে মৌলিকতা, অরিজিনালিটি তোমার মধ্যে নেই, তাহলে কি করে হবে? তুমি ভিডিও ফুটেজ নাও, তারপরে এআই দিয়ে বানাও, সেখানে একটু এডিটিং করো সুন্দর করে, তা না হলে তো এই প্রবলেম তোমাকে ফেস করতেই হবে। একদম এই প্রবলেম তোমার আসবেই আসবে, কিচ্ছু করার নেই। বুঝতে পেরেছো? সেই জন্য সবসময় বলি, আমার ভিডিওতে বলা থাকে নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে ভিডিওর মধ্যে, হিউম্যান টাচ থাকতে হবে, হিউম্যান টাচ ছাড়া কিন্তু কোনো চ্যানেল মনিটাইজেশন হবে না। বুঝতে পেরেছো? তারপরে এবার আমি তোমাদেরকে বলবো এটা ঠিক করার জন্য কি করতে হবে। এই যে বলে দিয়েছে, এটি ঠিক করার জন্য কি করতে হবে। আমি শুরুতে কিন্তু কিছু কিছু তোমাদেরকে বলে দিয়েছি, এবার আমি একদম ক্লিয়ারলি বলছি যে কি বলছে। তো দেখো, প্রথম বলছে নিজের মুখ বা ভয়েস ব্যবহার করুন। অবশ্যই সেটাই তো বলছি, নিজস্ব ক্রিয়েটিভিটির নিজস্ব ভয়েস অ্যাড করতে হবে। প্রত্যেক ভিডিওর মধ্যে তুমি এআই দিয়ে বানাও বা অন্য কোনো জায়গা থেকে কালেক্ট করো, সেখানটায় নিজস্ব ভয়েস ওভার অ্যাড করো। এই যে আমি ভয়েস ওভার, আমার ভয়েস ওভার আসছে ভিডিওতে, ডাইরেক্ট আসছে, ফেস ভয়েস সব একসঙ্গে আসছে। আমি ক্যামেরার বাইরে গিয়ে কথা বলছি না, ক্যামেরার সামনে কথা বলছি। তোমরা অনেকেই ক্যামেরার বাইরে থেকে কথা বলবে, সমস্যা নেই কিচ্ছু, কিন্তু তোমার নিজস্ব ভয়েস চাই, না হলে হবে না। দ্বিতীয় কি বলছে, ভিডিওতে নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ বা টিউটোরিয়াল যোগ করুন। অবশ্যই এই যে আমি ব্যাখ্যা বিশ্লেষণ যোগ করছি, বুঝতে পেরেছো? এরকম তোমরা এমন ভিডিও ফুটেজ অ্যাড করছো, তার মধ্যে নিজস্ব ব্যাখ্যা দাও, ভিডিওর মধ্যে কথা বলে সুন্দর করে,
বিশ্লেষণ করো, যে টপিকটা আছে টপিক নিয়ে বিশ্লেষণ করো, ব্যাখ্যা দাও। সেটাও তোমরা তো করতে পারবে না, তাহলে ইনকাম করবে কোথা থেকে? হ্যাঁ, তারপরে কি বলছে, ইউনিক থাম্বনেল, স্ক্রিপ্ট এবং এডিটিং ব্যবহার করুন। অবশ্যই একটা শর্ট ভিডিও করো বা লং ভিডিও করো, একটা নিজস্ব থাম্বনেল তোমাকে তৈরি করতে হবে, স্ক্রিপ্ট পারফেক্ট হতে হবে, তারপর এডিটিং করতে হবে, ঠিক আছে। তারপরে কি বলছে, অন্যের ফুটেজ ব্যবহার করলে সেটিকে যথেষ্ট রূপান্তর করুন এবং নিজের অবদান স্পষ্ট করুন। অবশ্যই অন্যের ফুটেজ ব্যবহার করলে তো এটা করতেই হবে, আমি বারবার বলছি এই কথাটা। তুমি অন্যের ফুটেজ নিচ্ছ, সেখানটায় নিজস্ব ক্রিয়েটিভিটি পুরোটা অ্যাড করতে হবে, একটু আধটু নয়, বুঝতে পেরেছো? নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে সেটাকে, সঠিক মানে সেটাকে একদম যথেষ্ট পরিমাণে তোমাকে ভয়েস ওভার দিয়ে একদম পুরো বিশ্লেষণ করে দিতে হবে, তাহলে প্রবলেমটা তোমাদের থাকবে না, বুঝতে পেরেছো? তারপরে কি বলছে, ভবিষ্যতের ভিডিওগুলো সম্পূর্ণ নিজস্বভাবে তৈরি করার চেষ্টা করুন। অতি অবশ্যই আমি যেগুলো আজ থেকে 8-9 বছর আগে থেকে করে আসছি, তোমরা এখনো পর্যন্ত সেটা করতে পারছো না। আমি 2018 থেকে ভিডিও করি, একদম পুরো ডেলি বেসিসে। 17 থেকে স্টার্ট করেছি, কিন্তু 18 থেকে অ্যাক্টিভলি ভিডিও করি, সব নিজের ভিডিও, কোনোদিন কারোর ভিডিও নিয়ে কপি পেস্ট করিনি আজ পর্যন্ত, বুঝতে পেরেছো? 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 8 বছর পূর্ণ হয়ে গেছে, 9 বছরে পা দিয়েছে আমার চ্যানেল। আমি যে ইউটিউবে কাজ করছি, এই 9 বছরে পা দিয়েছে। কোনোদিন কারোর ভিডিও কপি পেস্ট করিনি, বুঝতে পেরেছো? কারোরটা ডাউনলোড করে কারোর একটা ভিডিও নিয়ে নিজের চ্যানেলে আপলোড করে এরকম করিনি। যা করেছি নিজে করেছি। প্রথম দিকে ক্যামেরার বাইরে থেকে করতাম, স্ক্রিন রেকর্ডিং করে নিজস্ব ভয়েস দিয়ে, আর এখন ডাইরেক্ট ফেস ক্যাম ভিডিও করি, ঠিক আছে? যেন কোনো প্রবলেমে আমাকে ইন ফিউচারে পড়তে না হয়। আমার চ্যানেলে কখনো প্রবলেমে পড়ে না, আজ পর্যন্ত কোনো রকম কোনো অ্যাডসেন্সের প্রবলেম, চ্যানেলের প্রবলেম কোনোদিন আসেনি উপরওয়ালার ইচ্ছায়। তার কারণ কি, আমি সব ঠিকঠাক করে কাজ করি, ভেবে চিন্তে কাজ করি, বুঝতে পেরেছো? আমি চাই লং টাইম থাকতে, লং টাইম বাঁচতে। আমি আজকে অনেক টাকা ইনকাম করে নিয়ে তারপর হঠাৎ করে একদম ইনকামটা বন্ধ হয়ে যাবে, সেটা আমি চাই না, বুঝতে পেরেছো? সেই জন্য ভেবে চিন্তে সঠিকভাবে কাজ করি। তোমরা কয়জন করতে পারো? হাতে গোনা কয়েকজন হয়তো আছো যে এরকম করে কাজ করো। তোমরা চাও ইনস্ট্যান্ট মানি, প্রচুর দরকার, হয় না এরকম, এখন সেদিন চলে গেছে, বুঝতে পেরেছো? আগে হতো, এখন আর সেসব কিচ্ছু হয় না। তো আমি তোমাদেরকে বলে দিলাম কেন আসছে এই প্রবলেমটা, মানে এই যে ইউটিউব নট অরিজিনাল এফার্ট শোয়িং কন্টেন্ট, এই প্রবলেমটা কেন আসছে, এই যে প্রবলেম, এই প্রবলেমটা তোমাদের কেন আসছে আর এটা থেকে বাঁচবে কি করে, সেটাই তোমাদেরকে কিন্তু আজকে বলে দিলাম। তো এই যে কারেন্টলি অ্যাভেল টু আর্ন দেখতে পাচ্ছ, তারপরে এই লেখাটা দেখিয়ে দিয়েছে পরিষ্কারভাবে। এরকম আসবে তোমাদেরও, যারা এরকম ভুলভ্রান্তি করে কাজ করেছো, তোমাদেরও এই প্রবলেম আসবে, বুঝতে পেরেছো? তো আমি সবকিছুই ক্লিয়ারলি বলে দিয়েছি। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।